হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো কী করে আপনি এই ধরনের একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন। তো আপনারাও যদি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট আপনি পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো এটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অথবা আপনি প্লে স্টোর থেকে এটি ইনস্টল করতে পারেন। তো এটি ওপেন করার পর এখান থেকে আপনি ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তো ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি আপনি ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন। তো থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টমে ক্লিক করবেন। তো কাস্টম ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে ইউটিউব থাম্বনেল। তো আপনি সেটিতে ক্লিক করে দেবেন। তো ইউটিউব থাম্বনেলে সেটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফোর্থ অপশনে ক্লিক করবেন। তো ফোর্থ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে কালার অপশন। তো কালার অপশনে ক্লিক করার পর আপনি এই কালারটি সিলেক্ট করে এখানে ডান করে দেবেন। তো ডান করার পর এখান থেকে থার্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ইম্পোর্ট অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর আপনি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেবেন। তো আমরা এখানে যে কয়টি ফটোই ইউজ করব সব কয়টির লিঙ্কই আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে রিলেটিভ সাইজ। তো আপনি এটি 100 করে দেবেন। 100 করে দিয়ে এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে রয়েছে কালার অপশন। তো কালার অপশনে ক্লিক করে এখানে আপনি একটি কালার সিলেক্ট করে দেবেন, যেন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটি ঠিক করে দেখতে পাই। তো এভাবে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবেন আমাদের কাজের সুবিধার্থে। তো আমি এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে এখান থেকে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা এটি লক করে দেবো। তো লক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইম্পোর্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারি সিলেক্ট করে দেবো। তো গ্যালারি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই ফটোটি এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা এটিও ক্রপ করে নেব। তো ক্রপ করে নেওয়ার পর এখান থেকে ডান করে দেবো। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে একটি লাগিয়ে নেব। তো আমি লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে রয়েছে, তো দেখুন বন্ধুরা এখানে এটি আপনি আপনার ঠিকভাবে লাগিয়ে নেবেন। তো লাগিয়ে নেওয়ার পর এখানে রয়েছে টু ব্যাক। তো টু ব্যাক অপশনে ক্লিক করবেন। তো টু ব্যাক অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা ওটি নিচে চলে গেছে। তো নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এটিও আবার লক করে দেবো। তো লক করে দেওয়ার পর এখান থেকে আমরা শেপস অপশনে ক্লিক করব। তো এখান থেকে শেপস অপশনে ক্লিক করার পর আমরা এই শেপসটি সিলেক্ট করে এখান থেকে আমরা ডান করে দেব। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা রোটেট অপশনে ক্লিক করব। তো রোটেট অপশনে ক্লিক করার পর এটি আমরা এভাবে একটু ঘুরিয়ে নেব। তো এভাবে আমরা একটু ঘুরিয়ে নিয়ে এভাবে একটু বড় করে দেব। তো বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা এভাবে এটি বসিয়ে দেব। তো আপনারাও ঠিক এভাবেই বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটু উপরে চলে আসবো। তো উপরে চলে আসার পর এখান থেকে আমরা আবারও টু ব্যাক অপশনে ক্লিক করব। তো টু ব্যাক অপশনে ক্লিক করার পর এটিও আমাদের নিচে চলে গিয়েছে। তো নিচে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এটি এই ব্যানার অনুযায়ী এভাবে রেখে দেবো। তো ব্যানার অনুযায়ী রেকর্ড করে দেওয়ার এটি আর একটু রোটেট করে নিচ্ছি। তো এভাবে আপনারাও করে নেবেন। তো করে নেওয়ার পর এখান থেকে একটু সরিয়ে নিলাম। তো সরিয়ে নেওয়ার পর এখান থেকে ডান করে দিলাম। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আমরা টু এন্ড অপশনে চলে যাব। টু এন্ড অপশনে চলে যাওয়ার পর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করব। তো দেখুন এখানে রয়েছে নিউ টেক্সট। তো নিউ টেক্সটের উপর এখানে ডাবল ট্যাপ করব। তো ডাবল ট্যাপ করার পরে এটি আমরা কেটে দিয়ে এখানে আপনার যে চ্যানেলের নেমটি রয়েছে তো সেটি এখানে লিখে দেবেন। তো লিখে দেওয়ার পর এখানে ডান করে দিয়ে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি এভাবে আপনি এখানে বড় করে একটু তো এভাবে আপনি রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখানে দেখুন রয়েছে এবি ফন্ট। তো সেটিতে ক্লিক করবেন। তো সেটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি এই ফন্টটি সিলেক্ট করে এখান থেকে আপনি ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনি এটিও আর একটু সরিয়ে নিলাম। তো সরিয়ে নেওয়ার পর
এখান থেকে একটু উপরে চলে আসলাম। তো উপরে চলে আসার পর এখান থেকে আপনি কালার অপশনে ক্লিক করবেন। তো কালার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি শুধু বাকি লাস্টের অর্ধেক নেমটুকু এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আপনি ইয়েলো করে দেবেন। তো ইয়েলো করে দেওয়ার পর এখান থেকে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আবারও আপনি সেটি লক করে দেবেন। তো লক করে দেওয়ার পর এখান থেকে আমরা থার্ড অপশনে ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও গ্যালারিতে চলে আসবেন। তো গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলের যে ফটোটি রয়েছে সেটি এখান থেকে আপনি গোল করে নেবেন। তো গোল করে নেওয়ার পর আপনি সাইজ অনুযায়ী এভাবে লাগিয়ে দেবেন। তো সাইজ অনুযায়ী এভাবে লাগিয়ে দেওয়ার পর আপনি এখানে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এটি ছোট করে দেবেন। ছোট করে দেওয়ার পর আপনি এভাবে ওই যে হোয়াইট শেপসটি রয়েছে তার আর ব্ল্যাক, তো সেটির মাঝখানে এভাবে আপনি লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে চলে এসে স্টক অপশন ক্লিক করে এটি এনাবেল করে দেবেন। এনাবেল করে দিয়ে এখান থেকে আপনি রেড কালার সিলেক্ট করে দেবেন। রেড কালার সিলেক্ট করে দিয়ে এখানে আপনি 1 রেখে দেবেন এবং ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর আপনি এখান থেকে আর নিচে চলে আসে শ্যাডো অপশন দেখতে পাবেন। তো সেটিও আপনি ইনেবল করে দেবেন এবং রেড কালার সিলেক্ট করে দেবেন। তো রেড কালার সিলেক্ট করে দেওয়ার পর এটি আপনি আরও বাড়িয়ে দিয়ে ফুল করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের যে লোগোটি রয়েছে সেটি আরও সুন্দর হয়ে গেছে। তো এখান থেকে আপনি সেটিও লক করে দেবেন। তো লক করে দিয়ে আপনি আবারও ইম্পোর্টে চলে এসে গ্যালারিতে চলে আসবেন। তো গ্যালারিতে চলে আসার পর এখান থেকে আপনি এই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো এই ফটোটি সিলেক্ট করে এখান থেকে ইউটিউবটি ক্রপ করে নেবেন এবং এখান থেকে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এটি ছোটো করে দেবেন, একেবারে ছোটো করে এখান থেকে নিচের দিকে এভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখুন বন্ধুরা, এখানে রয়েছে কালার অপশন। তো কালার অপশনে ক্লিক করে এটি আপনি হোয়াইট করে দেবেন। তো হোয়াইট করে দেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো ডান করার পর এখান থেকে আপনি এটিও লক করে দেবেন। তো লক করে দেওয়ার পর আপনি আবারও নিউ টেক্সটে ক্লিক করবেন। তো নিউ টেক্সটে ক্লিক করে সেটি কেটে দিয়ে এখানে আপনি লিখে দেবেন ফলো মি অন। তো ফলো মি অন এখানে আপনি লিখে দেবেন। তো বন্ধুরা, ফলো মি অন লিখে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনি সবকটি লেখাই এখানে বড় হাতের করে দিবেন। তো তাহলে আরও সুন্দর দেখাবে। তো করে দিয়ে এখান থেকে ডান করে এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো দেখুন এটি আরও সুন্দর হয়ে গিয়েছে। তো এটি আপনি এভাবে লাগিয়ে দেবেন। তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি ছোট করে লাগিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি লক স্ক্রিনে ক্লিক করে এখান থেকে আপনি যে আগের একটি আমরা ফটো সিলেক্ট করেছিলাম তো সেটি আপনি আনলক করে দেবেন এবং সেটিতে ক্লিক করবেন। তো সেটিতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন এবং এখান থেকে আপনি কালার অপশনে ক্লিক করে এটি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনি ইয়েলো কালার সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনি ইয়েলো কালার সিলেক্ট করে দেওয়ার পর সেটি আবারও আপনি এখান থেকে লক করে দেবেন। তো বন্ধুরা, তারপর আপনি এখান থেকে আবারও ইম্পোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তো ইম্পোর্ট অপশনে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি এই ফটোটি সিলেক্ট করে দিবেন। তো দেখুন তো এখান থেকে আপনি এই ফটোটি সিলেক্ট করে দিয়ে এখানে আপনি ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু ছোট করে দেবেন। তো ছোট করে দেওয়ার পর আপনি এইভাবে এটি এখানে ছোট করে এখানে আপনি লাগিয়ে দেবেন।
তো লাগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কপি অপশনে ক্লিক করবেন। তো কপি অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে রয়েছে ক্রপ অপশন। তো দেখুন বন্ধুরা এখান থেকে একটু উপরে গিয়ে দেখুন বন্ধুরা এখানে একটু উপরে রয়েছে ক্রপ অপশন। তো ক্রপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এটি রোটেট করে নেবেন। তো রোটেট করে নেওয়ার পর এখান থেকে ডান করে দেবেন। তো ডান করে দেওয়ার পর এটি আবারও আপনি একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করে এটি এনেবল করে দেবেন এবং এখান থেকে আপনি ইয়েলো কালার সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ডান করে দেবেন। তো দেখুন বন্ধুরা আমাদের ব্যানারটি খুবই প্রফেশনাল দেখাচ্ছে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আমি এরকমই নিত্য নতুন এডিটিং বিষয়ে ভিডিও করে থাকি এবং সেটি আপলোড করে থাকি। তো বন্ধুরা আপনারাও যদি সেটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।